আজকের যে আলোচনার বিষয় সেটা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন প্রথম একটা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা মানুষ কাজকর্ম চায়, ভালো কাজকর্ম চায়, ভালো অর্থ রোজগার চায়। যদি আজকের দিনে দাঁড়িয়ে কেউ ভালো বেশ পর্যাপ্ত পরিমাণ অর্থ রোজগার করে, তাহলে তার সংসারে ন্যাচারালি বিশেষ কোনো কষ্ট থাকবে না। ব্যক্তির সঙ্গে ব্যক্তির হিংসা মনোমালিন্য সেটা আলাদা বিষয়। তার ভালো করে খাওয়া পড়া চলে যাবে, সে মনের মতো করে খরচ করতে পারবে, সমাজে তার কিছুটা পরিচিতি নাম ডাক এগুলোও বাড়বে। কারণ অর্থ যার আছে তার সমাজে সম্মান আছে, প্রভাব আছে। যার অর্থ নেই, সমাজের মানুষ তাকে বিশেষ একটা আমল দেয় না আজকের দিনে দাঁড়িয়ে। তা এইরকম পরিস্থিতিতে কাজকর্মটা প্রত্যেকের দরকার। কেউ যথেষ্ট শিক্ষিত, কাজকর্ম পাচ্ছে না, কেউ কাজকর্মের চেষ্টা করছে কন্টিনিউ, কাজকর্ম হচ্ছে না। আবার কোনো ব্যক্তি ভালো কাজকর্ম করত, সেই জায়গা থেকে তার কাজকর্মটা চলে গেছে। তো এখন সে কি করবে, নতুন কাজকর্ম পাবে কি পাবে না, সেটা একটা বিরাট দুশ্চিন্তার ব্যাপার। এই রকম পরিস্থিতির শিকার বহু পরিবার, বহু সংসার, বহু ব্যক্তি। একই ফ্যামিলিতে দুজন ব্যক্তি চাকরি করতেন বা কাজ করতেন, দুজনেরই কাজটা চলে যায়, তার সংসার কিছুটা অচল হওয়ার মতো পরিস্থিতি। এই রকম পরিস্থিতির শিকার বহু পরিবার, বহু ব্যক্তি। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে যে গুপ্ত প্রয়োগটা বলবো সেটা কি কাজ করতে হবে? খুব সহজ কাজ, খুব সহজ কাজ। শনিবার, যে কোনো শনিবার সন্ধ্যের পরে অশ্বত্থ গাছের গোড়ায় আটখানা মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। আটখানা মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন পশ্চিম দিকে মুখ করে, অর্থাৎ প্রদীপের শিখাটা পশ্চিম দিকে থাকবে। সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। কয়েকটা সপ্তাহ করলে দেখবেন আপনার এই জীবনের যে দুর্যোগটা চলছে বা আপনার পরিবারের ওপর যে দুর্যোগটা চলছে, এই দুর্যোগটা মিটে যাবে। আপনার পরিবার আবার খুশি আনন্দে এগিয়ে যেতে পারবে। আপনি একদম কলাপস হয়ে গেছিলেন, সেই জায়গা থেকে আবার নতুন করে আপনার জীবনের চলার পথ শুরু হবে এই কাজটার দ্বারা। কাজটা করুন, ভালো ফল দেবে। দেখুন, এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম যে কাজকর্মে বাধা, এই জিনিসটা নিয়ে আমি তো হরোস্কোপ নিয়ে আলোচনা করি, কখনো হাত নিয়ে আলোচনা করি। যদি হরোস্কোপ বিচারে আসেন তাহলে দেখবেন কাজকর্মের ক্ষেত্রে বাধা হয় 10 নম্বর ঘর, অর্থাৎ 10th হাউস বা দশম ঘর। যদি দশম ঘরে দুটো গ্রহ রয়েছে, একটা আর একটা গ্রহের অ্যান্টি, এই রকম পরিস্থিতি হলে জীবনে বারবার কাজ চলে যায়, বারবার কাজ আসে, কাজ চলে যায়, কর্মস্থান বারবার পাল্টায়। এবার দেখুন, কর্মস্থান বারবার পাল্টায়, যদি দুটোই ভালো গ্রহ থাকে, কর্মস্থান বারবার পাল্টালেও তার কর্মস্থানগুলো ভালো হবে, তার ক্রমশ রোজগারের মাত্রাটা বাড়বে। আবার যদি দুটোই খারাপ থাকে, তাহলে পরে কর্মস্থানটা পাল্টে এমন জায়গাগুলো হবে যেই জায়গাগুলো ব্যক্তি সহজে মন থেকে মেনে নিতে পারবে না, সেখানকার পরিবেশ পরিস্থিতি ব্যক্তিদের সঙ্গে তার খাপ খাবে না। এগুলোও দেখবেন প্রচুর পরিমাণে হয় বা রয়েছে। আরেকটা জিনিস দেখবেন, এই যে কাজকর্মের ক্ষেত্রে ডিস্টার্বটা বহু ক্ষেত্রে দেখবেন যদি কারো 10th হাউসে কেতু আর শনি একসঙ্গে থাকে। কেতু যদি 10 নম্বর ঘরে একা থাকে, সিঙ্গল একা যদি থাকে, দেখবেন সে জীবনে যতই চেষ্টা করুক না কেন, তার কাজের জায়গাটা খুব বিখ্যাত জায়গা হয় না, বা সে কর্মজীবনে বিরাট বিখ্যাত হতে পারে না। কারণ 10 নম্বর ঘরে যদি কেতু থাকে, তাহলে কাজের জায়গাটা বিরাট কিছু নামডাক করতে পারে না সে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। আবার কর্মস্থানে যদি চন্দ্র বুধ একসঙ্গে থাকে, সেক্ষেত্রেও দেখবেন কাজের জায়গাটা খুব একটা সুইটেবল হয় না। কাজের জায়গায় বিদেশে গিয়ে তার সাকসেস হয়, লোহার ব্যবসা, মেটাল আইটেমের ব্যবসা, এই আপনার যে কোনো যন্ত্রপাতি যন্ত্রাংশ খুব ভালো চলবে, কারখানা মিল শনির সঙ্গে একসঙ্গে।
তার কাজের জায়গা কোনোদিন ভালো হবে না, কোনো দিন না। কর্মক্ষেত্রে তার জীবনভর বাধা বিঘ্ন বিপত্তি, বাধা বিঘ্ন বিপত্তি লেগেই থাকবে। তো এটা গেল একটা কাজের জায়গা। নেক্সট যে জায়গাটা বলবো, ধন সম্পত্তি বৃদ্ধি। ধন সম্পত্তি আপনার আছে অল্প, প্রচুর ছিল, নষ্ট করেছেন, চাইছেন আবার হোক। আবার কারো ধন সম্পত্তি ছিল না, চাইছেন ক্রমশ ধন সম্পত্তি বাড়াবো, ক্রমশ ধন সম্পত্তি বাড়াবো। সেই ক্ষেত্রে কি হবে, খুব সহজ একটা গুপ্ত প্রয়োগ বলছি, যে গুপ্ত প্রয়োগটার আমি একটু ব্যাখ্যা করেই বলে দেবো। যেমন ঘোড়ার খুর, ঘোড়ার খুর হয় না, দেখবেন ঘোড়ার খুরের আংটি অনেকে হাতে পরে, তা আমি হাতে পড়তে বলবো না। ঘোড়ার খুরের আংটি হাতে পড়লে সাধারণত শনির কিছুটা ডিস্টার্ব কাটে, রাহুর কিছুটা ডিস্টার্ব কাটে, কতখানি কাটে বলতে পারবো না। তবে ঘোড়ার খুর একটা বিশেষ কাজে লাগানো যায়, যেটা হচ্ছে আপনার ধন সম্পত্তি আপনি চাইছেন বাড়ুক, অর্থ রোজগারের মাত্রা বাড়ুক, ব্যাংক ব্যালেন্স বাড়ুক, জমি জমা বিষয় সম্পত্তি এগুলো হোক। যে ক্রিয়াটা বলবো, ক্রিয়াটা ক্রমশ স্লো মোশনে, রাতারাতি আপনাকে ধনী, রাতারাতি আপনাকে বড়লোক কোটি কোটিপতি বানাতে পারবে না। ক্রমশ স্লো মোশনে আপনার লাইফের গ্রাফটাকে, আর্থিক গ্রাফটাকে উপর দিকে তুলবে। কি কাজ করবেন, যে কোনো পূর্ণিমা তিথিতে সামান্য পরিমাণ ঘোড়ার খুর, পূর্ণিমা তিথিতেই আনতে হবে, সামান্য পরিমাণ ঘোড়ার খুর। ঘোড়ার খুর বলতে যেটা ঘোড়ার পায়ের তলায় লাগানো হয়, যাকে ঘোড়ার নাল বলা হয়, লোহার তৈরি হয়, ইস্পাতের, লোহার তৈরি হয়। ওই ঘোড়ার খুরের সামান্য একটু অংশ সংগ্রহ করে নিয়ে আসবেন, নিয়ে এসে ভালো করে এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে কি করবেন, যেখানে টাকা পয়সা রাখা হয় সারা বছর, সেখানে সযত্নে রেখে দেবেন। রাখলে পরে কি হবে, ক্রমশ আপনার অর্থ ভান্ডার বা টাকা পয়সা রাখার জায়গা বা গয়না রাখার জায়গা, এটা স্লো মোশনে বাড়তে থাকবে। এবং এটা যে বাড়তে থাকবে, এটা চলতে থাকবে কন্টিনিউ, এর কোনো ওই নষ্ট হওয়ার ব্যাপার নেই, ক্রমশ বাড়তে থাকবে। কাজটা করবেন, ভালো ফল পাবেন। এ কাজটা আমি বহু বছর ধরে অনেককে বলেছি, তারা আজকে বেশ আর্থিকভাবে সমৃদ্ধশালী। এবার আপনি টাকা রোজগার করার পরে নেশা করবেন কি জুয়ো খেলবেন কি টাকাটাকে নষ্ট করবেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা অর্থ বৃদ্ধি করায়, কাজটা করতে পারেন, ভালো হবে। নেক্সট যে জিনিসটা বলবো, সুখ সমৃদ্ধি বাড়াতে কি করতে হয়। সুখ সমৃদ্ধি, আমরা প্রত্যেকেই চাই সুখী হতে, সুখে থাকতে। আমরা কেউ দুঃখকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসি না। আমরা কেউ চাই না যে সারা জীবন দুঃখে কাটুক। আমরা কেউ চাই না সারা জীবন আমাদের অশান্তি বয়ে বেড়াতে হবে, অশান্তির মধ্যে দিয়ে চলবে, এটা আমরা চাই না। আমরা চাই সুখী হতে, আমরা চাই শান্তিতে থাকতে, আমরা চাই ঐশ্বর্য বৈভব এগুলো বাড়াতে। প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রয়েছে, বা প্রত্যেকের বাড়িতে না থাকলেও বেশিরভাগ ব্যক্তির বাড়িতেই রয়েছে, বা বাড়ি বলবো, ফ্ল্যাট বলবো, আবাসন বলবো, যাই বলুন না কেন, গাছতলায় তো এখন থাকে না মানুষ, প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তুলসী গাছের গোড়ায়, তুলসী গাছের গোড়ায় বলতে একদম গাছটা তার গোড়াতে বসাবেন না, তাহলে গাছটায় মানে আগুন লেগে যাবে। তুলসী গাছের যে একদম কাছে প্রত্যেক দিন শুনে নিন, প্রত্যেক দিন, যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সামান্য ঘি দিয়ে দেবেন প্রদীপে, মানে ঘি দিয়ে প্রদীপটা জ্বলবে, তেল নয়। তাহলে কি হবে, যত দিন যাবে আস্তে আস্তে সুখ সমৃদ্ধি সেই বাড়ির বা সেই পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি পায়। প্রদীপটার যে প্রদীপটার শিখাটা থাকবে অগ্নিকোণ, অর্থাৎ সাউথ ইস্ট কর্নার, সাউথ ইস্ট কোণ, যেটা সাউথ ইস্ট কোণ বরাবর প্রদীপের শিখাটা থাকবে। যদি উল্টো দিক করে থাকে কোনো কাজ হবে না। আগুন জ্বালাচ্ছেন, ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছেন, অগ্নিকোণে প্রদীপের শিখাটা থাকবে। আপনি বাড়ির যে কোনো জায়গাতে বসাতে পারেন, কিন্তু মুখটা থাকবে অগ্নিকোণে। তাহলে পরে যত দিন যাবে ক্রমশ স্লো মোশনে
আপনার বাড়ির সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে, এটা নিশ্চিত। এবার আবার চলে আসি, এই যে সুখ সমৃদ্ধি নিয়ে কথা বলছি, দেখবেন বেশিরভাগ মানুষই বলে আমি সুখী নই। বাস্তু সমস্যা, বাড়ির কোনো সমস্যা, এমনি বিয়ে থাওয়া, এইসব সংক্রান্ত সমস্যা, আর্থিক সমস্যা, ব্যবসার সমস্যা, যোগাযোগ করবেন। যেটা পারবো হ্যাঁ বলবো, দায়িত্ব নেব, যেটা পারবো না মুখের উপর না বলে দেবো, আমার কাছে হবে না, অন্যদের কাছে হতে পারে, আমার কাছে হবে না, সেটা মুখের উপর বলে দিই, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অনেকেই আমাকে বলে যে আপনার মুখে কোনো রসকস নেই। রসকস দেখিয়ে লাভ নেই, তার কারণ যেটা সত্যি সেটাই বলতে হবে। হাসি মুখে মিথ্যে কথা বলে লাভ নেই। আমি হয়তো কোনো কাজে বলছি শনিবার, আপনি করছেন মঙ্গলবার, আমি বলছি অমাবস্যা, আপনি করছেন পূর্ণিমা, কাজ পাবেন? পাবেন না তো। তাহলে এই হচ্ছে বিষয়। যে জিনিসগুলো বললাম করুন, যদি করেন ভালো ফল পাবেন। আগামী সারাটা বছর ভালোভাবে কাটবে। সময় একদমই প্রায় শেষের দিকে। তো মূল একটা বিষয় নিয়ে আর একটুখানি, সামান্য একটুখানি বলে দিই। বেশ কদিন হলো শত্রু নিয়ে সমস্যা যেগুলো, সেগুলোর গুপ্ত প্রয়োগ, আমার কাছে বহুজন ফোন করছেন যে শত্রু নিয়ে কিছু গুপ্ত প্রয়োগ বলে দিন। একদম লাস্ট টাইম বলে দিই, যারা খুব শত্রুর সমস্যায় ভুগছেন, সাময়িক উপকারের জন্য বলছি আমি, স্থায়ী প্রতিকার নয়। স্থায়ী প্রতিকার তন্ত্রমতে স্থায়ী প্রতিকার, আমি সাময়িক উদ্ধারের জন্য বলছি। এই ফোনটা খুব আসে শত্রু নিয়ে সমস্যা। শাঁখের গুলি বা শঙ্খের গুলি কিনতে পাওয়া যায় না, শঙ্খের গুলি দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, যেখানে ওই লোহার আংটি, তামার আংটি বা ওই যে হাতের বালা টালা পাওয়া যায়, সেখানে দেখবেন শঙ্খের গুলি কিনতে পাওয়া যায়। ওই শঙ্খের গুলির মধ্যে সরু মার্কার পেন দিয়ে শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম লিখবেন, লিখে মধুর শিশি পাওয়া যায় না, ছোট ছোট মধুর শিশি, মধুর শিশির মধ্যে শঙ্খের গুলিটা, অর্থাৎ মধুর ভেতরে, মধুর শিশির মধ্যে বলতে মধুর মধ্যে শঙ্খের গুলিটাকে ডুবিয়ে বা চুবিয়ে রেখে দেবেন। যে শত্রুর নাম লিখবেন সে শত্রু আপনার আর বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। এবার শত্রুর ক্ষেত্রে অপশন দেখুন দুটো থাকে। একটা, শত্রু ক্ষতি করতে পারলো না, শত্রু চুপ হয়ে গেল, শত্রু আপনার সামনে আর আসলো না। আর একটা হয়, শত্রু তো ক্ষতি করলোই না, বরঞ্চ সেই শত্রুটা আস্তে আস্তে আপনার মিত্র হয়ে গেল, আপনার সঙ্গে সে ভালো সম্পর্ক তৈরি করলো। তো দুটো রাস্তা হয়। একটা, কোনোদিনই আপনার সামনে আসলো না, সে আর আপনার কোনো ডিস্টার্ব করলো না। আর একটা হয়, সে আপনার কাছে আসলো, সে আপনার সঙ্গে নতুন করে মিলমিশ করে নিল। তাহলে আপনার সঙ্গে শত্রুতা বাইরের লোক আসবে না, যে আপনার পরিচিত, যে আপনার নিজের লোক, যে আপনার কাছের লোক, সেই আপনার সঙ্গে শত্রুতা করবে। আপনার একদম আননোন ফেস, অজানা ব্যক্তি, যে আপনাকে চেনে না, আপনি চেনেন না, সেই ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করবে না। তাহলে এই ধরনের সমস্যা যদি হয়, এই কাজটা করবেন, ভালো ফল পাবেন। সময় শেষ। প্রত্যেকে ভালো থাকবেন। যার যার দরকার নিচের ফোন নাম্বারে ফোন করে নেবেন। 3টে চেম্বার, কালীঘাট, দক্ষিণেশ্বর, রানাঘাট, এর বাইরে কোথাও চেম্বার নেই। অনেকে ফোন করে বলেন, যে যেখান থেকে ফোন করে, এখানে আপনার চেম্বার আছে, তাহলে তো আমাকে 7 দিনে 50টা চেম্বার করতে হবে, সম্ভব নয়। এই 3 জায়গার বাইরের চেম্বার বাড়াবো না, করব না। যারা দূরের মানুষ আসতে পারছেন না, অনলাইনে যোগাযোগ করে নেবেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। সময় একদম শেষ।